আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরুতেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ভিডিওটির কোথাও যদি কোনো অংশ একটু পরিমাণও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যেও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। রোজকার দিনের মতো আজকে কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছি। সকালে উঠেছি, আজকে একটু সকালে ওঠাই হয়েছে, কারণ আজকে রবিবার, বরমশাই গেছে মাংস আনতে। আমিও ভাবলাম যেহেতু রবিবার তেমন একটা কাজের চাপ নেই, মানে রান্নাটা আর নেই, সো বরমশাই আজকে যেহেতু ছুটি আছে তাই ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে তারপরে রান্নাঘরে যাওয়া যাক। অন্য দিনের ক্ষেত্রে কি হয়, সকালে উঠেই আমাকে আগে সব কাজ পেলে রান্নাটাই করতে হয়। আজকে একটু অন্যরকম, সব কাজ গুছিয়ে তারপরে রান্না করব। সকালে এসে রান্নাঘরে দেখি আম্মু এদিকে পাউরুটির পায়েস করছে। দেখেই খুবই ভালো লাগলো, তাই একটু ভিডিওতে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু ডেলি ব্লগ সব কিছু শেয়ার করব, তাই ভাবলাম আম্মু যেহেতু রান্না করছে পায়েসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো তো পায়েসটা দেখতে কত লোভনীয় হয়েছে, সত্যি কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়েছে। আর আমি কখনো পাউরুটির পায়েস খাইনি, আজকে প্রথম ট্রাই করলাম, আমার অনেক ভালো লেগেছে। আমি কিন্তু ব্রাশ করিনি তখন। বরমশাই আর পুষ্কুসোনা খাচ্ছে আর একটা ভাইস্তা খাচ্ছে, বড় ভাইস্তা খাচ্ছে। তারপরে আমি মুখটুক ধুয়ে চলে আসলাম ঘরে পুষ্কুসোনাকে রেডি করে দিতে। মানে ও উঠেছে আজকে সকালে, তো ওর পাপা বলল ওকে নিয়ে নাকি কোথাও যাবে, সে কারণে আর কি ওকে পরিষ্কার করে সাজায় দিতে বলল। তাই ঘরে চলে আসলাম, পুষ্কুসোনাকে আগে একটু সাজিয়ে দেই। ওর পাপা এখন ওকে নিয়ে ঘুরতে যাবে, তাহলে আমার একটু কাজগুলো করতে সুবিধা হবে। আর এদিকে দেখো তো বন্ধুরা, আমি ওকে সাজিয়ে দিচ্ছি আর সে কীরকম দুষ্টামি করছে। মানে ওর দুষ্টামি সবসময় যেন লেগেই থাকে। তাড়াহুড়ো করে ওকে একটু ভালো করে ফ্রেশ করে দিচ্ছি। এখন ও যাক, তাহলে আমি একটু কাজগুলো শান্তিমতো করতে পারবো। তা না হলে এত অত্যাচার করে কি আর বলবো। দেখো বিছানাটা করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো খেলার জিনিস কিন্তু এখন পর্যন্ত ফেলে রেখে দিয়েছে। আমিও চলে আসলাম রান্নাঘরে, এসে একটু আমিও পায়েস নিয়ে বসে পড়লাম। জানো তো দেখেই লোভ সামলানো যাচ্ছে না, ভাবলাম আগে খেয়েই নিই। খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। রবিবার হলেও মানে অন্য কাজ করব, রান্নাটা লেট হলেও চলবে, কিন্তু মাংস যেহেতু তোমাদের দাদাভাই কিন্তু বারবার আসতেছে রান্নাঘরে, মানে কখন হবে আর কখন সে খাবে। আর তাই ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই। আর যেহেতু মাংস নিয়ে এসেছে, সে কিন্তু নিজে একদম পছন্দ করে বেছে বেছে মাংস নিয়ে আসে খাওয়ার জন্য। আর রবিবার একটা দিনই তো বাড়িতে থাকে, তাই না বলো? সে কারণেই আগে রান্নাটাকেই করে নিচ্ছি। এদিকে দেখো চালটাকে ভালো করে ধুয়ে সুরা বইলে আমি এখানে পানিতে দিয়ে দিলাম। এখন ভাতটা এদিকে হোক, আমি কিন্তু এখন মাংস কাটবো। তোমাদের দাদাভাই সকালে যে মাংসগুলো নিয়ে এসেছিলো অনেক বড় বড়, তো সে কারণেই মাংসগুলো এখন কাটতে হবে। আর বাড়িতে না গাছ কাটতে লোক লাগিয়ে দিয়েছে, বাইরে দুজন গাছ কাটতেছে, সে কারণে ওখানেও একটু গিয়েছিলাম, গিয়ে দেখে আসলাম, কিন্তু ভিডিও করা একদমই হয়নি। এখন মাংসটা ভালো করে কেটে নিয়ে আমি কিন্তু ওগুলো সাইডে রেখে দিয়েছি। আর তেল দেখো, তেল একদম ফুরিয়ে গেছে, এখানে একটু সাদা তেল হাফ তেলে এখন ঢেলে নিচ্ছি। প্যাকেট আছে কিন্তু আর এখন ঢালবো না, এই 2 দিন আগে এই সেটা বোতলটার তেলগুলো শেষ হোক তখন ঢালবো। আর এদিকে একটা 1 কিলোর সর্ষের তেল ঢেলে নিচ্ছি। মাংসতে দিব বলে একটু হালকা তেল ছিল, ওগুলা কিন্তু মাংসতে দিয়ে একটু বসিয়ে দিলাম গ্যাসে। ওইদিকে একটু ফুটতে থাক, ততক্ষণে আমি তেলটা ঢাইলে নিয়ে কিন্তু আবার দিয়েছি। আর এদিকে দেখো ওই যে বললাম গাছ কাটতে লোক লাগিয়ে দিয়েছে, এই যে দেখো গাছ কাটা কিন্তু হয়ে গেছে। 2টা গাছ তো তেমন আর সময় লাগেনি, মেশিন দিয়ে কাটছে বলে তাড়াহুড়ো করে হয়ে গেছে। আর এদিকে আমি চা করে দিলাম, আম্মু কিন্তু চাগুলো দিয়ে আসলো। মাংসটাকে বসিয়ে দিয়ে কয়েকটা বাসন বের হয়েছে, ওনারা চা খেয়েছে, তারপরে আমরা যেহেতু পায়েস খেয়েছি কয়েকটা বাটি টাটি এখানে আছে, ভাবলাম যে ওগুলো একটু ভালো করে মেজে রেখে দিই, তাহলে কাজগুলো করতে আজকে আমার একটু সুবিধা হবে। ওইদিকে মাংস হতে থাক, এদিকে আমার এগুলা কাজ হয়ে যাচ্ছে। মাংসতে জল দিয়েছি, জল দিয়ে ভাবলাম বাসনগুলো একটু মেজে রেখে দিই, তাই আর কি প্রথমে বাসনগুলাই মেজে নিচ্ছি। কয়েকদিন থেকে বাবার বাড়িতে বসে খেয়ে খেয়ে একদম মানে অলস টাইপের হয়ে গেছি।
আজকে হুট করে এত কাজ দেখে একদম মাথা ঘুরছে, কোনটা আগে করব আর কোনটা আগে করব না। আমি যে রান্না করছি কখন যে কী দিচ্ছি ভুলেই যাচ্ছি। মানে অনেক দিন পরে কাজগুলো করছি না, হাতেই বসতেছে না কাজগুলো। ওভাবেই রান্না কমপ্লিট করে দেখো এদিকে গ্যাসের কি অবস্থা হয়ে গেছে। গ্যাসটাকে একটু ভালো করে ধুইতে হবে। কয়েকদিন থেকে আম্মু রান্না করেছিল, মনে হয় গ্যাসটা ভালো করে ধোয়নি, তো সে কারণে একটু নোংরা হয়ে গেছে। দুধটাকে গরম করে নিয়ে তারপরে মশলার ডিব্বাগুলো বের করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি যখন রান্না করি মশলার ডিব্বাগুলো যদি বালু ধুলো হয়ে যায় আমার একদম ভালো লাগে না। সে কারণে ভাবলাম ওগুলো একটু ভালো করে ধুয়ে রেখে দিই। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, অনেক দিন আগের ভিডিওতে যখন আমি বাড়িতে ছিলাম, বাবার বাড়ি যাইনি, যাওয়ার আগে কিন্তু এগুলো সব বেশ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো বাড়ি এসে দেখি আবার এরকম হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আর ওই মাটির উনুনে মনে হয় আম্মু রান্না করছে, একদম ছাইগুলো উড়ে উড়ে পড়ছে। সে কারণেই ডিব্বাগুলো একটু তেল চিটচিটেও হয়ে গেছে। ওগুলো একটু ভালো করে বসে ধুয়ে নিচ্ছি। প্রথমে ওগুলাই আগে ভালো করে ধুয়ে রেখে দিই। আর জানো তো, এগুলো ধোয়ার আগে কিন্তু পুষ্কুসোনাকে আমি গোসল খাইয়ে গোসল করিয়ে নিয়েছি। আর আমাদেরও খাওয়া হয়ে গেছে, বরমশাই খেয়ে খেলতে গেছে। আর আমার বর তো জানোই ক্রিকেট লাভার, সে না খেললে থাকতে পারবে না। সে চলে গেছে, তার খেলা আছে, চলে গেছে। আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি। পুষ্কুসোনাকে খাইয়ে গোসল করায় ওকে কিন্তু ঘরে রেখে দিয়ে তারপরে আমি এই কাজগুলো করছিলাম আর কি। কিন্তু দেখো সে কিন্তু চলে এসেছে, বিছানার থেকে উঠে একদম চলে এসেছে। এসে দেখো কীরকম করে দুষ্টামি করছে। ইদানিং বাচ্চাটার এত সর্দি কি আর বলবো। কিন্তু তবুও সে ধুলাবালিতে বসে খেলতেছে। আর জানো তো ধুলাবালিতে খেললে পরে বেশি সর্দিটা হয়। সে কারণে আমি ওকে চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার, কিন্তু সে আমার কথাই শুনছে না। কি করব বলো, তাকে এই যে দেখো চেয়ারে একটা মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি। ও এখন এখানে মোবাইল দেখতেছে। তারপরে আমি ছান করে ওকে ঘুম পাঠিয়ে বসে পড়লাম এত কিছু জামা কাপড় নিয়ে। তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বাবার বাড়িতে কী কী নিয়েছি। প্রথমেই দেখো এই ব্ল্যাক কালারের টপ, এটা কিন্তু আমি দুটো নিয়েছি। দেখো দুটার মধ্যে দুইটা ডিজাইন আছে, ওখানে একটু চিকচিকি আছে, এখানে কিন্তু কোনো চিকচিক নেই। সো কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপরে আছে দুইটা প্লাজো, এই যে দেখো দুইটা প্লাজো নিয়েছি বাড়িতে পরার জন্য আর কি। তারপরে একটা কুর্তি, এটা হচ্ছে একটা লং কুর্তি। আর বরমশাইয়ের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি। টি শার্টটা খুবই সুন্দর, তাই না বলো? পুষ্কুসোনার জন্য একটা জ্যাকেট পরে বেড়ানোর জন্য। তারপরে পুষ্কুসোনার এই যে একটা নতুন গেঞ্জি পরে আসছিল সেদিন, ফুল হাতা। তারপরে এখানে একটা জাম্পার আছে আর একটা প্যান্ট, সুন্দর একটা প্যান্ট। আর আমাকে দিয়েছে এই কুর্তিটা, আমি কিন্তু এটাই পরে সেদিন বাড়ি এসেছিলাম। আরও একটা প্লাজো, পুষ্কুসোনার আরেকটা প্যান্ট। তারপরে এই যে দেখো জুতো, এই জুতাগুলো আমার অনেকই পছন্দ, কারণ এই জুতাগুলোর মধ্যে দেখো কত সুন্দর চিকচিক করছে, তাই না? খুবই সুন্দর লাগতেছে। তারপরে এই একটা ব্যাগ, আমি পুষ্কুসোনা তো টিস্যু পেপার, আরও অনেক কিছু আমরা কসমেটিকের জিনিসও নিয়েছি, যেগুলা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হলো না। সব কিছু কাপড় চোপড় ভাঁজ করে রেখে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলবা কিন্তু আমাদের জুতো, আমাদের জামাগুলো কেমন হয়েছে। তবে সব কিছুই ভাঁজ ভাঁজ করে রেখে দিচ্ছি। এখন কিন্তু এগুলো উঠিয়ে রাখবো, এখন এগুলো আর ব্যবহার করব না বলে এখন ওগুলো উঠিয়ে রাখবো। যখন যেটা লাগবে তখন সেটা বের করে নেব। আর এদিকে দেখো সব কিছু একদম খালি খালি হয়ে গেছে না, তাই ভাবলাম এখানেই রেখে দিই। গোদরেজের মধ্যে রাখলে পরে রাখা যাবে, কিন্তু এখন আর সে কাজ করব না, এখন শুধু এখানটায় রেখে দিই। যেগুলো যেগুলো লাগবে ওগুলো ওখান থেকে বের করে নেব। আর পুষ্কুসোনার জন্য দেখো ওর মামা কিন্তু এই স্যালেডটাও কিনে দিয়েছিল। আমরা এই গ্রিন কালারটা আগেই নিয়েছিলাম, আর এই পিঙ্ক কালারটা ভাই সেদিন কিনে দিয়েছিল। একটা গাড়িও কিনে দিয়েছে, গাড়িটা কিন্তু রেখে এসেছি, গাড়িটা নিয়ে আসিনি। তারপরে গতবার লাইটিং জুতো কিনে দিয়েছে, ওই যে ছোট দেখতে পাচ্ছ ওগুলো না পুষ্কুসোনার এখন হচ্ছে না, তাই আর কি এবারে এই